আমি হাঁটছি কাদামাখা পাকা রাস্তার উপর, যা আমাকে ধীরে ধীরে মাঠের দিকে নিয়ে যাচ্ছে। গ্রামাঞ্চলের এই পরিবেশ আমাদের মনকে প্রশান্তি দেয়া। রাস্তার চারপাশে কৃষকেরা ধান কাটতে ব্যস্ত, তাদের মুখে খুশি আর পরিশ্রমের ছাপ স্পষ্ট। এসব দৃশ্য দেখতে দেখতে আমার মনে হচ্ছে যেন এক চিত্রের মধ্যে প্রবাহিত হয়ে যাচ্ছি। একদিকে সোনালী ধানের ক্ষেত আর অন্যদিকে ভুট্টা ও পতহ ক্ষেত। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে কৃষিকাজের মিলন অসাধারণ। কৃষকরা ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছে আর তাদের সোনালী ধান জমি থেকে সোনালী আলো বিচ্ছুরিত করছে। এই দৃশ্য সত্যি এক স্বর্গীয় অভিজ্ঞতা। এরপর আমি চলে গেলাম একটি ঘেরে, যেখানে পানি জমে রয়েছে। পানি আর চারপাশের সবুজ গাছপালা মিলিয়ে এক অপরূপ দৃশ্য তৈরি হয়েছে। দুই পাশে ক্ষেতের রঙিন দৃশ্য আর পানি যেভাবে ঘুরে ঘুরে চলে যাচ্ছে, তা দেখে মনে হচ্ছে প্রকৃতি নিজেই তার সেরা রূপটি নিয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে। তবে এখনকার দিনে অনেক ক্ষেত খামারের পানি শুকিয়ে গেছে, আর কৃষকরা তাদের ঘেরের পাল বজিয়ে নতুন করে মেশিন নিয়ে ঘের কাটতে শুরু করেছে। কিছু ক্ষেতের পাশে পানি থই থই করলেও কিছু জায়গায় শুষ্কতা এবং জমির উপর থেকে ঘাস খসে গেছে। এই দৃশ্য এক ধরনের প্রাকৃতিক পরিবর্তন নিয়ে এসেছে, যা গ্রামীণ জীবনধারার একটি গুরুত্বপূর্ণ অংশ। ঘেরের ভেতরে এখন পানি থই থই করছে, চারপাশ জুড়ে সবুজের সমারোহ। জলের উপর ভাসছে নানা ধরনের জলজ উদ্ভিদ, যেন এক একটা প্রকৃতির আঁকা ছবি। এই সবুজের ভেতর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে, পানির ঢেউয়ে আলো ঝিলিক পরে তৈরি করছে এক স্বপ্নময় পরিবেশ। এমন দৃশ্য দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায় প্রশান্তিতে। ঘেরের পাশে রয়েছে ঘন ক্ষেত, সেখানেও একই রকম রূপের বিস্তার। সোনালী ধান থই থই করছে বাতাসে দুলে দুলে, প্রাকৃতিক আলোয় যেন চারপাশটা এক অপূর্ব স্বর্ণালী রঙে ঢেকে গেছে। এই রং, এই নীরব শব্দ আর প্রকৃতির এই নিঃশব্দ অথচ জীবন্ত উপস্থাপন আমাদের জানিয়ে দেয় প্রকৃত সৌন্দর্য আসলে এখানে। এ দৃশ্য শুধু চোখ নয়, প্রাণকেও ছুঁয়ে যায়। ঘেরের পাশে দেখা গেল একজন কৃষক আগেভাগে পানি দেওয়ার জন্য পাম্প তৈরি করে রেখেছেন। নির্দিষ্ট সময় এলেই তারা এই পাম্পের মাধ্যমে ঘেরে পানি দেন, একটা সুপরিকল্পিত ও পরিশ্রমসাধ্য কাজ। এমন উদ্যোগ থেকেই বোঝা যায় একজন কৃষক কতটা যত্ন করে তার জমি ও জীবিকা আগলে রাখেন। ঘেরের পাশেই রয়েছে একটি সুন্দর পেঁপে গাছ। গাছে ধরে আছে টসছে সবুজ পেঁপে, প্রাকৃতিকভাবে গঠিত এমন ফলের সৌন্দর্য শহরের কোনো কাঁচা বাজারেও চোখে পড়ে না। গাছের পাতা নড়ে হালকা বাতাসে, আর সে দৃশ্য দেখে চোখে মনে প্রশান্তি নেমে আসে। যেন প্রকৃতি নিজেই আমাদের বলছে, এই দেখো, আমি এখনো বেঁচে আছি, নিঃশব্দে নিঃস্বার্থে গুণ। এইসব দৃশ্য শহরের কোলাহলে পাওয়া যায় না। এখানে নেই হর্ন, নেই বিয়ের, শুধু প্রকৃতি আর শান্তি। তাই আসুন আমরা গ্রামকে ভালোবাসি, গ্রামের মাটি, পানি, গাছপালা আর কৃষকদের সম্মান করি। তারা আমাদের খাদ্য যোগান দেয়, আমাদের বেঁচে থাকার মূল ভিত গড়ে তোলে। আসুন তাদের জন্য দোয়া করি, এই দেশের কৃষক বেঁচে থাকুক সুখে শান্তিতে।